না ভাই আপনার 90,000। এটা কতদিন ধরে পালবেন? 1 বছর। এখন এটাকে দানাদার খাবার কতটুকু দিচ্ছেন? 2 কেজি। সকালে 1 কেজি, বিকেলে 1 কেজি। হ্যাঁ, এটা কি জাতের গরু? শাহিওয়াল না? আচ্ছা, আর একটা বিষয় আপনাদের জানতে চাচ্ছি, আপনি তো আসলে দেশি বিদেশি সব গরুই মোড়াতাজাকরণ করেন। এখন আপনাদের একটা জিনিস জানবো যে দেশি গরু লাভ বেশি না বিদেশি গরু লাভ বেশি মোড়াতাজাকরণের ক্ষেত্রে? ফিজিয়ান, যেগুলো ফিজিয়ান, এটাই সর্বোচ্চ লাভ বেশি। হ্যাঁ, যাক, আসলে অনেক অভিজ্ঞতা ফারুক ভাই, কারণ এইসব বিষয়ে অভিজ্ঞতা না থাকলে আসলে মোটাতাজাকরণ করে লস হবে। এই যে দেশি গরু আছে, আর দেশি গরু তো আছে আপনি, তাহলে দেশি গরু এটা কী জন্য করেন? কোরবানির মধ্যে মানের দিক দিয়ে বেশি, এইগুলো মাংসর দিক দিয়ে একদম ভালো লাগে, মানে মানুষ চাহিদা বেশি। আর ওগুলো দেখা যায় সবসময় কাটার মাল। এর জন্য এগুলো ঈদের জন্য। আমি আসলে কিশোরগঞ্জে গিয়েছিলাম, কিশোরগঞ্জ মানুষেরও একই কথা, আপনার মতো একটা ফার্মে গিয়েছিলাম, অভিজ্ঞতা ফার্মে, কে বললো ভাই ফিজিয়ান গরু ও 12 মাস চলে কষাই। আর এসব গরু আপনারা এত সুন্দর সুন্দর গরু, এসব গরু দেখা যায় আমি কোরবানি ঈদের করে লালন পালন করি, যে কোরবানি ঈদের জন্য বিক্রি করব, কারণ এগুলো একটা গরু নিচে 20,000 টাকা আপনার বেশি পাওয়া যাবে। হ্যাঁ, তো এই জন্য আসলে সব গরু রাখতে হয়, কারণ আপনার সিজনাল, কারণ গরু আমি তো 12 মাস লালন পালন করে, এ তো 6 মাস না। এর জন্য চাই যে সব ধরনের গরু দরকার, কারণ ওগুলো গরু আমরা হয়ে গেছে, কারণ কষায় দামে আমার টাকা দরকার, কষায়ের কাছে আমি বিক্রি করতেছি। হ্যাঁ, ঠিক আছে ভাই।